সকাল কিংবা বিকাল ছোট থেকে বড় সকলেরই মুখরোচক কিছু খেতে মন চায়। সেই রকমই একদম চটপটা পাস্তার রেসিপি শেয়ার করব। আর আপনারা যেইভাবেই পাস্তা তৈরি করে থাকেন না কেন, একবার হলো এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আর একবার বানানো শিখে গেলে বারবার এইভাবেই তৈরি করতে চাইবেন, কারণ এটা এত বেশি টেস্টি হয় এইভাবে বানানোর কারণে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমেই পাস্তা সেদ্ধ করে নেব, তার জন্য জল গরমে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গিয়েছে। এইবার এখানে আমি একটা বড় কাপে করে মেপে 1 কাপের মতো পাস্তা নিয়েছি, দোকানের কেনা পাস্তা। এই রকম টাইপের পাস্তাগুলো আপনারা পেয়ে যাবেন দোকানে। তো এই পাস্তাটা এখন আমি জলের মধ্যে দিয়েছি। এখন নেড়ে চেড়ে পাস্তাটাকে সেদ্ধ করে নেব। একদম চাউমিন যেভাবে সেদ্ধ করি সেভাবে সেদ্ধ করে নেব। পাস্তাটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ টমেটো সস, 1 চামচ পরিমাণে সয়া সস। তো এখানে আমি একটা সসের মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখন। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতো ভিনিগার, আর দিয়ে দেব সামান্য একটুখানি জল। ভিনিগারের মাপটা একদম কম দিতে হবে। তো এবার আমি সমস্ত কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে এখানে পাস্তার জন্য স্পেশাল এই সসটা রেডি হয়ে যাবে। আর এই সসটা দিলে পাস্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। সসটা রেডি, এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে দেখুন এদিকে আমি দেখে নিচ্ছি পাস্তাগুলো এখন কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। যেমনটা চাউমিন সেদ্ধ করা হয় সেইভাবেই পাস্তাটাকে সেদ্ধ করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে খুব বেশি যেন গলে না যায় পাস্তাগুলো। এবার আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিয়েছি পাস্তাগুলো। এখন এগুলোকে একটু ঠান্ডা জল দিয়ে আমি ধুয়েও নিয়েছি। তারপরে কিন্তু এটা এখন জলটা ঝরতে দিয়ে দিলাম। পাস্তাটা রান্না করার জন্য কড়াইটা ভালোভাবে গরম করে 3 চামচের মতো সাদা তেল ভালোভাবে একটু ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। অবশ্যই তেলটা একটু ভালোভাবে গরম করে তারপরে দিয়ে দিতে হবে এখানে 1 চামচ রসুন কুচি, আর নিজেদের ঝালটা স্বাদ মতো দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এইবার প্রথমে এই কাঁচা লঙ্কাটা আর রসুনটাকে একটুখানি ভেজে নেব। দেখবেন রসুনের কালারটা একটু চেঞ্জ হতে শুরু হবে, ততক্ষণ পর্যন্তই ভেজে নিতে হবে। আর দেখুন এখানে রসুনটা বেশ হালকা কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, একটু স্লাইস করে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি। গাজর আছে এখানে 2টো, ছোট ছোট সাইজের বলে আমি 2টো গাজর এখানে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4টে মতো বিনসকে কেটে নিয়েছি। আর ক্যাপসিকামের অর্ধেক পিস আমি এখানে দিয়েছি। সঙ্গে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। এই সময় একটু অল্প লবণ দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নেব, পরে আবারও লবণ অ্যাড করব। আর এই সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো মেপে এখানে দিতে পারেন। আমি যেভাবে দিয়েছি তার থেকেও আপনারা একটু বেশি দিতে পারেন। এবার দেখুন আমি সবজিগুলোকে একদম হাই ফ্লেম রেখে বেশ নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তবে আমি চাপা দিয়ে নরম করে নিই, জাস্ট এখানে হাই ফ্লেম রেখে একদম একটু নরম করে ভেজে নিয়েছি। তারপরে এরকম মাঝখানটা একটুখানি জায়গা করে নিলাম। এখন আমি একটা ডিম এর মধ্যে দিয়ে ভেজে নেব। চাইলে আপনারা ডিমটাকে আগেও ভেজে নিয়ে তুলে নিতে পারতেন, তবে এইভাবে কিন্তু যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় আর টেস্টটাও ভালো লাগে। ডিমটা এখন আমি একই সঙ্গে এইভাবে সবজির মধ্যে ভেজে নিচ্ছি। এইভাবে ডিম ভাজলে কিন্তু কোনোভাবেই কাঁচা স্মেল থাকে না। অনেকে হয়তো ভাবেন যে কাঁচা স্মেল থাকবে, একদমই না। তো এইভাবে দেখুন খুব সুন্দর করে সবজির মধ্যে আমি ডিমটাকে ভেজে নিলাম। এইবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব পাস্তাগুলো। পাস্তাটা বেশ আমি ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এখন আমি দিয়ে দিলাম। আর একই সঙ্গে 1 প্যাকেট মতো ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আর যে সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই সসের মিশ্রণটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। তার সঙ্গে সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সামান্য আরও একটু লবণ দিচ্ছি। লবণটা আগেও দিয়েছিলাম, তাই একটু বুঝে দিতে হবে। এইবার কিন্তু এর মধ্যে আর কোনো কিছু দেয়া বাকি নেই। এবার সমস্ত কিছুকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে 1 মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম থাকবে, খুব বেশি কড়া করে ভাজবেন না, যেহেতু সয়া সস আছে। বেশিক্ষণ ভাজলে কিন্তু এই পাস্তার মধ্যে তেতো ভাব চলে আসতে পারে। জাস্ট এখানে 1 মিনিট নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে আমি এখানে ভেজে নিয়েছি। পাস্তা এখন একদম রেডি হয়ে গিয়েছে।
এইভাবে আপনারা পাস্তাটা একবার বানিয়ে দেখুন, এত বেশি টেস্টি হয়। আর এইভাবে পাস্তা তৈরি করলে দেখবেন সকলেই ভীষণ মজা করে খাবে, কারণ দারুণ টেস্টি হয় এইভাবে পাস্তাটা বানালে। আপনারা যেভাবে বানান না কেন একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই পাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। তার সাথে ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।